আপনারা সারা জীবন রং মাখা বাহারে শাড়ি পরা পুতুলি দেখেছেন, মায়ের রূপ কি জানবেন কি করে? যাই হোক, আপনার জীবন সার্থক হয়ে গেল এখানে এসে। বিয়ের কথা শুনে তো চিৎকার করে কাঁদা উচিত ছিল। এখন কাঁদবো? এখন কেঁদে কি হবে? আবার যখন বিয়ের কথা হবে তখন তুই এমন চিৎকার করে কাঁদবি, তখন দাদা খেপে গিয়ে বলবে দেবো না হাসির বিয়ে। আমাকে কথা দে, পারমিতাকে তুই কোনোদিন বিয়ে করবি না। এই বাড়িতে সে কোনোদিন বউ হয়ে আসবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি। আসুন মা, ইনি পারমিতার বাবা, মিস্টার সরোজ রায়, অ্যাডভোকেট। নমস্কার। নমস্কার, বসুন না। আমার কত বড় সৌভাগ্য যে আপনি। সৌভাগ্য তো বটেই, একজন সামান্য লরি ড্রাইভারের সঙ্গে আমার মেয়ে বিয়ে হবে। বামন হয়ে চাঁদে হাত দেওয়া, সৌভাগ্য তো বটেই। আমার ছেলে তো এম.কম পাশ করেও কোনো চাকরি পায়নি, তাই বাধ্য হয়ে। কোনো কাজই লজ্জা নয় মা, তাছাড়া লরি চালানো খারাপ কাজ নয়। খারাপ কাজ আমি বলছি না, খুবই সম্মানের কাজ। কিন্তু আমার মেয়ের পক্ষে একটা থার্ড ক্লাস লরি ড্রাইভারকে বিয়ে করাটা অসম্মানের। এসব আপনি কি বলছেন? সঞ্জয় আমার হীরের টুকরো ছেলে। তাই হীরের টুকরো ছেলের জন্য একটা সোনা রিক্সাওয়ালার মেয়েকে বউ করে আনুন না, ভালো হবে। মিস্টার রায়, থামো। তোমার মার সঙ্গে কথা হচ্ছে, তোমার সঙ্গে পরে কথা হবে। বেশ, বলুন। বড় লোকের মেয়েকে জালে জড়াবার শিক্ষাটা তো ছেলেকে ভালোই দিয়েছে, কিন্তু সঞ্জয় আমার বাড়ির দরওয়ান হবার উপযুক্ত নয়। কথাটা মনে রাখলে আমি খুশি হব। পারমিতার বিয়ে আমি অন্যত্র ঠিক করেছি, নিমন্ত্রণ পত্র পাঠাবো। কেমন পাত্র, কেমন বংশ, দেখে আসবে। চলি। দাঁড়ান। এই যে বাড়িটাতে দাঁড়িয়ে আপনি কথা বলছিলেন, এই বাড়ি একটা ঐতিহ্য আছে। এটা আপনার ওই 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট বাড়ি নয়, ভাঙা হলে ওটা মন্দির। আর সেই মন্দিরে আসার ভাগ্যটুকু আপনার হয়েছে। এবারে প্রতিটা ইট বালির শিক্ষা সভ্যতাও মানুষের কাছে প্রণম্য। সেই জন্য বলছিলাম, এখানে যখন এলেন তখন আমার মাকে অন্তত একটা প্রণাম করে যান, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই, ঠিক তাই। আপনারা সারা জীবন রং মাখা বাহারে শাড়ি পরা পুতুলি দেখেছেন, মায়ের রূপ কি জানবেন কি করে? যাই হোক, আপনার জীবন সার্থক হয়ে গেল এখানে এসে। একজন প্রতিমার, দেবী প্রতিমার দর্শন তো পেলেন। যান বাড়ি যান। আমায় ক্ষমা করে দাও মা। সঞ্জু, সঞ্জয়, মা, সঞ্জয়, সন্ধ্যাকে দেখিস বাবা, সন্ধ্যাকে দেখিস। দেখবো মা, নিশ্চয় দেখবো। আর একটা কথা বাবা। বলো মা। আমাকে কথা দে, পারমিতাকে তুই কোনোদিন বিয়ে করবি না। এই বাড়িতে সে কোনোদিন বউ হয়ে আসবে না। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জীবনে বিয়ে করবো না। পারমিতা কেন, আমার জীবনে কখনো কোনোদিন কোনো মেয়ে আসবে না মা। বাবা, আমার মৃত্যু শয্যায় আমাকে ছুঁয়ে কথা দিলি তো বাবা? হ্যাঁ মা, আমি কথা দিলাম। মা, 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 মা গো, জানো মা, আজ হঠাৎ সরোজ রায় তার মেয়ের সঙ্গে দেখা হলো। পারমিতা সুখী হয়নি মা, বিধবা হয়ে বাড়িতে ফিরে এসেছে। পিসি, কাল রাত্রে মা কি বলছিল জানিস?
কি বলছিল রে? বলছিল যে হাসির তো বিয়ের বয়স হলো, তা এখন একটা ভালো পাত্র দেখো। ও, তা বৌদি আমার বিয়ের মতলব করছে বুঝি? হ্যাঁ। তাতে শুনে কিচ্ছু বললি না? আমি কি বলবো? বারে, তুই বলবি যে পিসিকে ছেড়ে আমি থাকতেই পারবো না, আর তাছাড়া পিসির বিয়ে হয়ে গেলে তো পিসি শ্বশুর বাড়ি চলে যাবে, তখন আমি খুব কাঁদবো। শ্বশুর বাড়ি অনেক দূরে, আমার মা বাড়ির মতো? তার থেকেও দূরে। তুই আসবি না? না, আসবো না। তাহলে আমাকে গাছ থেকে আম জাম পেয়ারা কে পেরে দেবে? সে আমি কি জানি। বিয়ের কথা শুনে তো তোর চিৎকার করে কাঁদা উচিত ছিল। এখন কাঁদবো? এখন কেঁদে কি হবে? আবার যখন বিয়ের কথা হবে তখন তুই এমন চিৎকার করে কাঁদবি, তখন দাদা খেপে গিয়ে বলবে দেবো না হাসির বিয়ে। পিসি, সেই গাড়িটা, চল। এ আজ আবার গাড়ির তলায় কিছু নেই তো? না। তুমি তো বলেছিলে আমার পিসি মা কালী। আসলে আমার পিসি কি জানো? কে? আমার পিসি হলো মা দুর্গা, আর আমি তার বাহন সিংহ। সর্বনা, একে মা দুর্গা, তারপর আবার সিংহ? প্রাণটা থাকলে হয়। কেন, আমরা কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? ওটার আর বাকি আছে নাকি? ওটা তো প্রথম দিনই হয়ে গেছে। এই যে মশাই, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে বরুণ, বরুণ চৌধুরী। ই মা, নামের আগে একটা স্ত্রী বসাতে হয়, তাও জানো না? এই বিশু, তুই চুপ করবি? ওই চেহারায় আর স্ত্রী লাগাতে হবে না। হ্যাঁ, তবে তুমি পাশে থাকলে স্ত্রীটা আরো খুলবে। খুব শখ না? এই যে বৃষ্টি বরুণ দা, আমাদেরকে গাড়ি চালাবে? কিন্তু তোমার পিসি কি এই বেস্ট্রি গাড়িতে চড়বে? না। এ পিসি, চল না রে পিসি। ঠিক আছে, বিশু বলছে তাই চড়ছি, নালে আমার চড়তে বই গেছিল। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন, দয়া করে বসুন। আপনি একটু আসুন। ডাক্তার, যা সন্দেহ করেছিলাম তাই, ক্যান্সার। হ্যাঁ, রিপোর্টে ক্যান্সারই ডিটেক্টেড হয়েছে। কিছু করার নেই, খুব অ্যাডভান্স স্টেজ। অপারেশন করালে খুব তাড়াতাড়ি স্প্রেড করবে। কেমোথেরাপি, ওষুধের উপর যে কদিন চলে চলুক। রিপোর্টটা রেখে দিন, আমি আসি। দাদা, কিরে কিরে বল। আমি না না, কিছু হয়নি তোর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।